মুরগির বাটি চচ্চড়ি খুব সহজ একটা রান্না। বিশেষ করে ব্যাচেলার যারা আছেন, বেশি ঝামেলা করে রান্নাবান্না করতে চান না, তাদের জন্য তো পারফেক্ট। কিন্তু এত সহজ রান্না আর এত পারফেক্ট স্বাদ যে আপনি এটা না করলে একদম বুঝতে পারবেন না। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের রান্না। এখানে আমি 750 গ্রাম মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর মুরগিটা আমি এখানে হাড় সমেত কেটে নিয়েছি। এবারে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিলে চলবে। 2 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো মাঝারি সাইজের রসুন আমি এখানে নিয়েছি। আদা রসুন এখানে আমি থেঁতো করে নিয়েছি। আপনি যদি একদম মিহি করে চপ করে নেন তাহলেও কিন্তু চলবে। আদা আর রসুনটাকে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। 10-12টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকেও আমি ছেঁচে নিয়েছি। আপনার যদি ছেঁচে নেওয়ার অপশান না থাকে সেক্ষেত্রে চিড়ে বা কুচি করে দিলেও চলবে। আর লঙ্কা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম ব্যবহার করতে পারবেন। এই রান্নার আসল স্বাদ কিন্তু এই ছেঁচে নেওয়া বা কুচি করে নেওয়া মশলার মধ্যে, তাই কখনোই কিন্তু পেস্ট ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, পরে স্বাদ মতো ব্যবহার করব আরও। 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অপশনাল, না দিলেও চলবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে ধনে পাতা আমি 2 টেবিল চামচ দিয়েছি, ডাঁটি শুদ্ধ একটু বড় বড় করে কেটে। 50 থেকে 60 গ্রাম পরিমাণ সর্ষের তেল দরকার হবে, আমি আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি 50 গ্রামের কাছাকাছি। আপনার যদি মনে হয় আপনি সর্ষের তেলে রান্নাটি করবেন না, তাহলে আপনি আপনার পছন্দের যে কোনো তেলে রান্নাটি করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা দেবার অনুরোধ করব, কারণ গাওয়া ঘির জন্য কিন্তু এই রান্নাতে একটা অন্যরকম মাত্রা যোগ হয়। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি, শাহি গরম মশলা 1/2 চামচের একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই সমস্ত মশলাগুলোকে ভালো করে চটকে চটকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, আর অবশ্যই হাত দিয়ে, চামচ দিয়ে নয় কিন্তু, কারণ এই মেখে নেওয়ার মধ্যেই আসল স্বাদ। আমার রান্নাবান্না আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অথবা নতুন বন্ধু হন আপনি আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রচুর সহজ সহজ রান্নাবান্নার রেসিপি আমি সবার সাথে শেয়ার করি। আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন। মাংসগুলোকে দেখুন আমি খুব ভালো করে ম্যাসাজ করে করে মেখে নিয়েছি। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, না হলে সরাসরি রান্নাতে চলে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি উনানে বসিয়ে দিয়েছি মাংসটা। আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে, তো একটা ঢাকনিওয়ালা কড়াই হলে খুব ভালো হয়। তবে এটা যেহেতু বাটি চচ্চড়ি, আপনি কিন্তু বাটিতেও রান্না করে নিতে পারেন। মোট কথা হচ্ছে একটা হেভি গেজের বাটি, কড়াই, যা কিছুতে আপনি রান্না করতে পারবেন। নাড়াচাড়া করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। মাংস রান্নাবান্না নিয়ে খুব বেশি আর তামঝাম বাকি নেই। আঁচটাকে একেবারে কম রেখে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে মাংসটাকে। আমার চ্যানেলে রবি ঠাকুরের বাড়ির মুরগির মাংসের একটা খুব সহজ রেসিপি আছে, আমি ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি আগ্রহী হলে অবশ্যই ওই মাংস রেসিপিটা দেখে নিতে পারবেন। এই মাংসের বাটি চচ্চড়িতে যেহেতু আলাদা করে জলের কোনো ব্যবহার নেই, সেই জন্যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মুরগি থেকে অনেক অনেক জল বেরিয়ে যাবে, আর সেই জলেই কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য ধৈর্য ধরে একটুখানি গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়ে রান্না করবেন, দেখবেন অসাধারণ খেতে হবে এই মাংস। রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লিখে দিয়েছি। রান্নাবান্না করবার সময় ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে নেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্নাবান্না। মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, আবারও আমি মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমার আরও রান্নাবান্নার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কও দেয়া থাকলো, আপনি ইচ্ছে করলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারেন। আমি দেখে নিচ্ছি মাংসগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসের বাটি চচ্চড়িতে কিন্তু আলু অ্যাড করা যায়, আমি যদিও আলু দিইনি, তবে আপনি চাইলে ছোট ছোট টুকরো করে আলু অ্যাড করে দিতে পারেন। আর যদি মনে হয় একটু গ্রেভির প্রয়োজন সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে ফুটিয়ে নেবেন, তাহলেও চলবে।
1/4 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ ধনে পাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে ধনে পাতার ডাঁটি ব্যবহার করিনি, পাতার অংশটাই আমি কুচি কুচি করে নিয়েছি আর মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমরা প্রথমবার খেলাম, কিন্তু বিশ্বাস করুন আমরা বারবার রান্না করে খাবো। এই রেসিপিটা এতটাই ভালো। ধনে পাতা আর গরম মশলা দেবার পর ঠিক 1 মিনিট রান্না করে নেব, তারপর গ্যাসের আঁচ বন্ধ করে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা। তারপর গরম গরম পরিবেশন করব ভাত অথবা রুটির সাথে। রাইসের যে কোনো রেসিপির সাথেও ভালো লাগবে এই মাংসটা। এবারে আমি একটুখানি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।